হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি 23 আগস্ট থার্ড শিফটের কোশ্চেন পেপার। এর আগে তোমাদের ফার্স্ট শিফট প্লাস সেকেন্ড শিফটের ক্লাস হয়ে গেছে। যারা দেখোনি পুরো প্লেলিস্ট এই ভিডিও ডিসক্রিপশনে সবার প্রথমেই প্লেলিস্ট পেয়ে যাবে। সেখানে যতগুলো শিফটে তোমাদের পরীক্ষা হচ্ছে সেটা একটা আলাদা প্লেলিস্ট করে দিয়েছি। এবং এর আগে তোমাদের 17 তারিখে পরীক্ষা হয়েছিল, 18 তারিখে পরীক্ষা হয়েছিল এবং 22 তারিখে পরীক্ষা হয়েছিল। এই তিনটেরই পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি। আজকে আমাদের 23 তারিখের পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এটারও পিডিএফ আমি আজকেই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তো অবশ্যই আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল যেটা জবস একাডেমি, এখানে যুক্ত থাকবে। এখানে আমি পিডিএফটা শেয়ার করে দিচ্ছি। তার সাথে রেলওয়ে গ্রুপে আলাদা একটা টেলিগ্রাম গ্রুপ আছে, সেখান থেকে তুমি পিডিএফ গুলো ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ চাইলে তোমরা জয়েন করে নিতে পারো। দেখো, তোমাদের জন্য তিনটে স্টাডি মেটেরিয়াল রয়েছে। 129 নম্বর মক টেস্ট থেকে 188 নম্বর মক টেস্টে 3000 জিকে, 3000 প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স কোশ্চেন, এনটিপিসি সিবিটি 1 এর 1200 প্লাস 1200 2400 কোশ্চেন্স। তো এইগুলো তোমরা লাস্ট মিনিট সাজেশন হিসেবেও পড়ে যেতে পারো। প্রত্যেকটার ভিডিও প্লে লিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং পিডিএফ গুলো তুমি যদি হোয়াটসঅ্যাপ মাধ্যমে বাই করতে চাও, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে তোমরা মেসেজ করতে পারো। প্রথম প্রশ্ন দেখো আমাদের যেটা এসেছিল যে নিম্নোক্ত কোন উৎসবটি দক্ষিণ ভারতে পালিত হয়। অপশনে তোমাদের ওনাম ছিল, তো ওনামটা আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। মনে রাখবে, ওনাম দক্ষিণ ভারতের কেরল রাজ্যের মালয়ালি জাতির মানে মালয়ালি জাতি যারা রয়েছে তাদের মধ্যে পালিত ধান কাটার একটি বার্ষিক উৎসব, এটা মনে রাখবে। সেকেন্ড কোশ্চেন তোমাদের যেটা এসেছিল একদম হুবহু তোমরা কমন পাচ্ছ, যে ভারতীয় সংবিধানের 80 নম্বর ধারায় রাজ্যসভার সর্বাধিক অনুমোদিত সদস্য সংখ্যা কত। এরকম হুবহু তোমাদের এটা এনটিপিসি পরীক্ষায় এসেছিল কয়েকদিন আগে। তোমাদের দেখবে এনটিপিসি সিবিটি 1 এর যে তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে 108 প্লাস কোশ্চেনের আমি একটা ক্লাস করেছিলাম, সেই ক্লাসটা দেখে নেবে, দেখবে এটা হুবহু তোমরা কমন পেয়ে যাবে। তো 250টি এখানে 250 আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কোথায় বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়। তোমাদের পরীক্ষায় অপশনে পশ্চিমঘাট ছিল, তো পশ্চিমঘাট আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, ডিকম্পোজিশন রিয়াকশন থেকে একটা প্রশ্ন এসেছিল। অ্যাকচুয়াল কি প্রশ্ন এসেছিল জানি না, তো এর সম্পর্কে আমি একটু এক্সট্রা ডিটেলস তোমাদের বলে দিচ্ছি, তো সেগুলো দেখে নাও। তো একটি ডিকম্পোজিশন রিয়াকশন হলো একটি রাসায়নিক বিক্রিয়া হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে যেখানে একটি বিক্রিয়াকারী দুটি বা ততোধিক পণ্যে ভেঙে যায়। যেমন একটা দেখো H2CO3 রয়েছে, এটা বিক্রিয়ার পর H2O প্লাস CO, এই যে দুটি তোমাদের ভাগে ভেঙে যাচ্ছে, তো এটাকে বলা হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, যখন আলোক রশ্মিকে প্রিজমের মধ্যে দিয়ে যেতে দেওয়া হয় তখন এটি উদ্ভূত রশ্মিকে তখন এটি উদ্ভূত রাশিকে আপতিত রশ্মি থেকে একটি কোণে বাঁকিয়ে দেয়। তো এই কোণটাকে কি বলা হয়? তো এই কোণটাকে বলা হয় বিচ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বলা হয়ে থাকে। এটা আগেও তোমাদের 17 তারিখ ও 18 তারিখে কোনো একটা শিফটেও এসেছিল, তো অবশ্যই মনে রাখবে। সেকেন্ড দেখো, তোমাদের দর্পণ সম্পর্কিত প্রশ্ন প্রত্যেক শিফটে আসছে, স্টেটমেন্ট রিলেটেড, মানে চারটে চারটে বড় বড় স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, ওই যে কোনটা সঠিক বা কোনটা ভুল এইরকম টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে। এবং তার সাথে ইন্ডিয়ান ইকোনমিক্স থেকেও এই স্টেটমেন্ট রিলেটেড প্রশ্ন এসেছে। পরবর্তী প্রশ্নে চলে আসি, ভারতীয় সেনা দ্বারা সম্প্রতি একটি মেসেঞ্জার অ্যাপ লঞ্চ করা হয়েছে, সেটির নাম কি। তো ভারতীয় সেনা দ্বারা সম্প্রতি একটি মেসেঞ্জার অ্যাপ লঞ্চ করা হয়েছে, সেটির নাম হচ্ছে সিগমা। এটা ফুল ফর্ম কি? আর্মি সিকিউর ইন্ডিজিনিয়াস মেসেজিং অ্যাপ্লিকেশন। তো ফুল ফর্মটা মনে রাখবে, পরীক্ষায় ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন এখনো আসেনি, তবে সামনে তোমাদের দেখবে ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন আসতে শুরু করে দেবে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে দেবনাগরী লিপিতে হিন্দিকে ইউনিয়নের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে। হুবহু এই প্রশ্নটা তোমরা এনটিপিসি পরীক্ষায় কমন পাচ্ছ। এনটিপিসি সিবিটি 1 এর ভলিউম 1 প্লাস ভলিউম 2 এই দুটো কমপ্লিট করবে, খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তো আর্টিকেল 343(1), তো আর্টিকেল 343(1) এ বলা রয়েছে যে দেবনাগরী হরফে হিন্দিটি হচ্ছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে কাজ হবে। পরবর্তী প্রশ্ন, 2 ওহম এবং 4 ওহম রোধক যুক্ত সিরিজে কানেক্ট করা হয়েছে, তাহলে মোট প্রতিরোধ কি হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে। তাহলে R1 হচ্ছে 2 ওহম এবং R2 হচ্ছে তোমাদের 4 ওহম। সিরিজে যখন কানেক্ট করা হয় তখন R ইকুইভ্যালেন্টের ফর্মুলা হচ্ছে শুধু R1 প্লাস R2, মানে হচ্ছে কি 2+4 = 6। এটা যদি সিরিজ না দিয়ে তোমাদের যদি দিয়ে দিত সমান্তরাল সমবায় বা প্যারালাল,
যেটাকে আমরা সমান্তরাল সমবায় বলে থাকি, সমবায়। তাহলে তো সেখানে ফর্মুলা কি হতো, সেখানে ফর্মুলা হতো 1/r ইকুইভ্যালেন্ট সমান 1/r1 প্লাস 1/r2 ইকুয়াল টু তুমি কি করতে 1/2 প্লাস 1/4, 4 লস হতো 2 2 4, 2 প্লাস 1 হচ্ছে 3/4। তাহলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল তুমি লিখতে 4/3। ওকে, তো এরকম ভাবে তোমাদের বার করতে হতো। তো সিরিজ থাকলে সিম্পলি যোগ করে দেবে এবং প্যারালাল থাকলে এই ফর্মুলা তোমরা ইউজ করবে। ওকে, তো এটা সিম্পলি প্রশ্ন প্র্যাকটিস করো। তোমাদের 2018 গ্রুপ ডিতে এসছে 3000 জেনারেল সায়েন্সের যে পিডিএফটা আছে, যারা নিয়েছো সেটাতে দেখবে প্রচুর 404টা ফিজিক্সের ম্যাথও দেওয়া আছে। তো সেগুলো প্র্যাকটিস করো, পরীক্ষায় দেখবে কমন পেয়ে যাবে। নেক্সট চলে আসি, নিম্নোক্ত কোনটি ব্রহ্মপুত্র নদীর উপনদী নয়? তো এখানে তোমাদের অপশনে ছিল গন্ডক। গন্ডক হচ্ছে গঙ্গা নদীর উপনদী বা শাখা নদী। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, যে অষ্টম বারের জন্য বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ 2022 কে জিতেছে? এটার কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ দিয়েছি সেখানে এটা পেয়ে যাবে। এটা জিতেছে পঙ্কজ আদবানি। খুবই সহজ প্রশ্ন, তোমরা প্রত্যেকে পারবে। নেক্সট দেখো, ভোডাফোন ইন্ডাস টাওয়ারের, ভোডাফোন ইন্ডাস টাওয়ার মানে ভোডাফোনের একটা ইন্ডাস টাওয়ার রয়েছে, স্টেক রয়েছে, সেটার কত পার্সেন্ট স্টেক ভারতী এয়ারটেল বাই করেছে? তো ভারতী এয়ারটেল ভোডাফোন ইন্ডাস টাওয়ারের 4.7% স্টেক বাই করেছে। অবতল দর্পণের ম্যাগনিফিকেশন কেমন প্রকৃতির হয়? তো ম্যাগনিফিকেশন থেকেও প্রত্যেকদিনই প্রশ্ন আসছে, তোমরা জানছো। তো অবতল দর্পণের ম্যাগনিফিকেশনের প্রকৃতি হয় তোমাদের পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে। তো এটাই অপশনে ছিল, বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ। নেক্সট চলে আসি, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে পি.ভি. নরসিংহ রাও প্রধানমন্ত্রী ছিলেন? তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে তোমাদের প্রশ্ন আসছে। এনটিপিসি সিবিটি ওয়ানও প্রচুর পরিমাণ প্রশ্ন তোমাদের এই পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে এসেছিল। তো এই যে 60টা শিফট এনটিপিসি ভলিউম 1 প্লাস ভলিউম 2 টোটাল 60টা শিফটে এনটিপিসি সিবিটি ওয়ানে কোশ্চেন করেছিলাম। এই ভিডিও ডিসক্রিপশনে দেখবে প্লে লিস্ট পেয়ে যাবে, তো সেগুলো ক্লাসগুলো একটু কন্টিনিউ করো। অ্যান্সার কি হচ্ছে অষ্টম। এবং মনে রাখবে এই সময় মানে এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় বিগিনিং হয়েছিল বা শুরু হয়েছিল কার? এলপিজি। এলপিজি মানে কি, এল হচ্ছে তোমাদের লিবারালাইজেশন, পি দিয়ে হচ্ছে প্রাইভেটাইজেশন এবং জি দিয়ে হচ্ছে গ্লোবালাইজেশন। তো তোমাদের সামনে পরীক্ষা যাদের এটাও আসতে পারে যে নিম্নোক্ত কখন লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন শুরু হয়েছিল? তো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এটা হয়েছিল, তো সেটা মনে রাখবে। দেখো, জৈন ধর্ম সম্পর্কে একটা প্রশ্ন ছিল, বড় ধরনের প্রশ্ন, অ্যাকচুয়াল প্রশ্নটা পাইনি, এটা মনে রাখবে। তারপরে দেখো, এরকম টাইপের একটা প্রশ্ন ছিল যে লেবু রসের সাথে জল মিশ্রণ করলে কি তৈরি হয়, বা এরকম টাইপের কোনো একটা বড় ধরনের প্রশ্ন ছিল, অনেক বড় স্টেটমেন্ট রিলেটেড। এখানে মনে রাখবে লেবু রস হচ্ছে অ্যাসিডিক, কিন্তু জলের সাথে মেশানো হলে এটা আমাদের শরীরে একটি ক্ষারীয় প্রভাব তৈরি করে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পেশায় কি ছিলেন? তো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি ছিলেন পেশায় একজন আইনজীবী। এটা তোমাদের পরীক্ষায় অপশনে ছিল, তো এটাই অ্যান্সার হবে। তার সাথে তিনি রাজনীতিবিদও ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামীও ছিলেন এবং কবিও ছিলেন এবং লেখকও ছিলেন, কিন্তু পরীক্ষায় অপশনে তোমাদের আইনজীবী ছিল এবং এটাই তার মেন পেশা ছিল। পত্ররন্ধ্রের মাধ্যমে দিয়ে যখন জল নিষ্কাশিত হয় তখন কোন ঘটনা ঘটে? এটার অ্যাকচুয়াল প্রশ্নটা অনেক বড় ছিল, তো কোশ্চেনটা এরকম হিসেবে দাঁড়াচ্ছে। এটার আমি কোনো সঠিক ডাটা খুঁজে পেলাম না, তো সেই জন্য আমি কোশ্চেনটা লিখে দিয়েছি যে এই টাইপের প্রশ্ন আসছে। তোমাদের কয়েকদিন আগে গার্ড কোর্স বা গার্ড সেল থেকে তোমাদের প্রশ্ন এসেছিল, তো সেই রিলেটেড প্রশ্নই যত সম্ভব এটা হতে পারে। নেক্সট দেখো, এটা সবাই পারবে যে 9, 11, 19, 37 পারমাণবিক সংখ্যাযুক্ত কোন মৌলটি আলাদা? এবার দেখো, 9 কোথায় রয়েছে? ফ্লোরিন। 11 হচ্ছে তোমাদের সোডিয়াম, 19 হচ্ছে পটাশিয়াম এবং 37 হচ্ছে রুবিডিয়াম। তো এখান থেকে কোনটা উড অন আউট? তো উড অন আউট হয়ে যাবে 9। আর 9 হচ্ছে এটা কি হ্যালোজেন গ্রুপ, এবং এইগুলো হচ্ছে তোমাদের ক্ষার ধাতু। তাহলে দেখতে পাচ্ছ কেমন হবে, একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের পরীক্ষায় আসছে যে 11, 19, 37 পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলগুলো হয়ে যাচ্ছে ক্ষার ধাতু, এবং 9 পারমাণবিক সংখ্যাযুক্ত ধাতু তোমাদের হয়ে যাচ্ছে ফ্লোরিন, যেটা হচ্ছে তোমাদের হ্যালোজেন। তো মনে রাখবে, খুবই সহজ প্রশ্ন কিন্তু বারবার আসছে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে একটি কোশ্চেন ছিল। তারপরে দেখো, উড়িষ্যা রাজ্যের একটি খনি ছিল, সেখান থেকে একটা প্রশ্ন ছিল, খনি বা মাইন্স থেকে প্রশ্ন ছিল, এবং ইউএনডিপি সম্পর্কিত প্রশ্ন ছিল। এই যে প্রশ্নগুলো ছিল, তো এগুলো খুবই লেন্দি টাইপের প্রশ্ন, মানে এমন নয় যে এক লাইনের প্রশ্ন দিয়ে দিল। সেই জন্য যেহেতু লেন্দি টাইপের প্রশ্ন ছিল, তো এগুলো একসাথে কোশ্চেনগুলো পাওয়া যায়নি, বাট এই টপিকগুলো থেকে প্রশ্ন তোমাদের এসেছে। পরবর্তী প্রশ্ন দেখো, হাইড্রোজেন কার রিলেটেড একটা প্রশ্ন ছিল। কোন প্রশ্নটা ছিল? যে
একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, দেখবে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি তিনি সম্প্রতি হাইড্রোজেন চালিত একটি গাড়িতে করে তোমার এই সংসদে প্রবেশ করেছিল। তো এটা এটা মানে কোন কোম্পানির গাড়ি? এটা হচ্ছে টয়োটা মিরায়ে, টয়োটা কোম্পানির মিরায়ে নামক গাড়ির মাধ্যমে, যেটা হচ্ছে তোমাদের একটা শুধুমাত্র হাইড্রোজেন উৎপাদিত বিদ্যুতে চলে এমন ধরনের গাড়ি। তো এই টাইপের প্রশ্ন তোমাদের এসেছিল। তারপরে দেখো লাস্ট প্রশ্ন, রক্ততঞ্চন বা ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেটস বলা হয়। তো প্রশ্ন যেহেতু কঠিন টাইপের হচ্ছে, তো টোটাল 25 কোশ্চেন আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে শেয়ার করে দিও। পরীক্ষা যাদের সামনে দেরি আছে একটু, তো লাস্ট মিনিট সাজেশন হিসাবে এগুলো সব পড়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে তোমাদের খুব কাজে লাগবে। এই নোটগুলোকে যদি হোয়াটসঅ্যাপ মাধ্যমে বাই করতে চাও, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো, এবং প্রত্যেকটার পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে পরীক্ষার আগে অবশ্যই এই নোটগুলো পড়ে যেও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।